যে টেবিলের তলাটা ভালো করে খুঁজে দেখ, তখন তো ছিল না। পাইনি বোধ হয় না, আমি জামা পাট করে দিই। এই নাও তোমার জামা এখানে রাখলাম। হ্যাঁ, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি চট করে গা ধুয়ে আসছি। কি ব্যাপার, পেনটা তো কালি ভর্তি ছিল। জোর বেঁচে গেছি বলুন, ভাগ্যিস গা ধোয়ার নাম করে পালিয়ে এলাম। এরপর নিজের জন্য পেন কিনবো, যদি কলেজে চান্স পেয়ে যাই তাহলে সেই পেন দিয়ে নোটস লিখবো, পরীক্ষা দেব। আর যদি চান্স না পাই তাহলে সেই কলম দিয়ে মনের কথাগুলো ডায়েরিতে লিখে রাখবো। আমাদের মনের কথা ডায়েরিতে লিখতে বসলে এক একটা উপন্যাস লেখা হয়ে যাবে বলুন। আচ্ছা, আজকে কি ধিঙ্গি ম্যাডামও গেছিল পরীক্ষা দিতে? ও কি চান্স পেল? গা ধুয়ে আসি। কিরে, পরীক্ষায় পাশ করে এমন মুখ করে দাঁড়িয়ে আছিস যেন ভয়ানক কোনো কাণ্ড ঘটে গেছে। তুই পারিসও বটে, এবার লোকে শুনলে তো হাসবে নাকি? আমি মরলে অমন মুখ করে দাঁড়াস, বুঝলি? খবরদার মামা, ভর সন্ধ্যাবেলা তুমি এরকম বাজে বাজে কথা বলবে না, আমি কিন্তু খুব রেগে যাব। বেশ, কি করলে তোর মুখে হাসি ফুটবে বল? এটা পেলে একটু তুই হাসবি কি? এটা তোর কবিতা লেখার নতুন পেন। কোথায় আমি নিজের মরমে মরে যাচ্ছি কলেজে চান্স পেলাম বলে, তোমার একটা পয়সা সাশ্রয় করতে পারলাম না। আর তুমি নিজের পয়সা শ্রাদ্ধ করে এসছো। এটা ফেরত দিয়ে এসো এক্ষুনি, এক্ষুনি। তোর মুখে হাসি না দেখে আমি এখান থেকে কোথাও নড়বো না। তোর মুড কি করে ঠিক হবে বলতো? এই বফি, তুই বিরিয়ানি খাবি? তাহলে কোপ্তা কালিয়া? না বাবা, ওকে একটু দুষ্টুমি করতে দাও, দেখবে মেয়ের মুখে 1 সেকেন্ডের মধ্যে হাসি ফুটবে। তবে যে কোনো দুষ্টুমি না, যে দুষ্টুমিতে ডান পিটে মেয়ে আছে, রিস্ক আছে, ধরা পড়লে মার খাওয়ার চান্স আছে, এই রকম কিছু। মার খাওয়ার চান্স না? কি কাজ দেওয়া যায় বলতো? আমাকে ধরার না অত কারোর হিম্মত নেই, ঠিক আছে? মার খাওয়া তো অনেক দূরের কথা। দাও দেখি আমার কাজ। আমি না যে কোনো কঠিন কাজ জাস্ট তুড়ি মেরে করে দিতে পারি, তুড়ি মেরে। পরীক্ষাটাতেই ফেল করতে পারি না। কিরে রুমকি, কি কাজ দেওয়া যায় বল? আজকে কলেজ থেকে ফেরার পথে অনেকগুলো বরের গাড়ি দেখলাম, তার মধ্যে একটা গাড়িতে আবার আমার গায়ে কাদাও ছিটিয়ে দিল। আজ মনে হয় কাছে পিঠে অনেকগুলো বিয়ে বাড়ি আছে। এই বরফি, বিনা নেমন্তন্নে বিয়ের বাড়িতে গিয়ে পেট পুড়ে খেয়ে আসতে পারবি ধরা না পড়ে? ইয়েস পারবো, 100 বার পারবো। ইয়ে হুই না বাত বাজি। কেন তোমার টিপকি কচি খোকা
বউদের নিজের জামা কাপড় নিজে নামিয়ে রাখতে পারে না? সর। চলো না, নিজে রেডি হবে, চলো। তা কি রেডি হব? আরে জানো সবাই পার্লারে চলে গেছে, শোনো না, তুমি তো কোনোদিন সময়ই পাও না। তুই জানা পার্লারে, আমায় কে দেখবে তার জন্য আমার কাছে থাকতে হবে। তোর বড়দা। চল একটা বাজি লড়ি। হ্যাঁ, তুমি আমার সঙ্গে বাজি লড়বে? হ্যাঁ, যে হেরে যাবে সে কলির বউ ভাতে পার্লারে গিয়ে সাজবে। আমি আরে দাঁড়া, কি নিয়ে বাজি সেটা তো শুনবি। আমি আজ বিয়েতে কি পড়েছিলাম সেটা কাল তুই তোর বড়দাকে জিজ্ঞেস করিস। আমি বাজি ধরছি, ও বলতে পারবে না। এই তো তুমি। কি হলো? তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে আমার, সময় হবে? এখন বলবে কথা? কেন? বড় বৌদি নিজে রেডি হবে না? তুই রেডি হয়ে যা শিগগিরি, আমার মার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। বেশি দেরি করো না গো বড় বৌদি, কলি দিদি এই এলো বলে। ঠিক আছে যা। কি এমন কথা আছে বলতো, তো তাড়াহুড়ো করে শুনতে হবে? কলি বিয়েটা মিটে যাক না, শান্তভাবে শুনবো। যেটা বলছি শোন, এই দেখ, এটা নতুন পাঞ্জাবি কিন্তু, হ্যাঁ এটা বার করে রেখেছি। আর জুতোটা মা, তুমি এসব রাখো তো, তুমি বসো। কি হয়েছে? তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে, আমাকে এক্ষুনি কথাটা বলতেই হবে, রাইট নাও। দেরি করার কোনো উপায় নেই। বলছি, যাকে নিয়ে কথাটা বলবো সে আজকে বিয়েতে আসবে, ইনফ্যাক্ট একটু পরেই এসে পড়বে। তাই সে আসার আগেই তার ব্যাপারে সবটা বলে রাখতে চাই তোমাকে। কার কথা বলছিস? কে এমন ইম্পর্টেন্ট লোক? ওই যে স্টুডেন্টকে নিয়ে কথা বলবো। স্টুডেন্ট? উফ, ছাত্রী রে বাবা, আসবে একটু পরেই, তখনই দেখতে পাবে। একটু কথা ছিল ওকে নিয়ে। বলছি, তুমি তো দেবিনাকে ডাকতে বলেছো, কি ডাকবো তো? নিশ্চয়ই। তুই কি জানিস বা কতটুকু শুনেছিস আমি জানি না, তবে তোর বাবার ছাত্রীকে নিয়ে তোর কোনো কথা আমি শুনবো না টিপু। সব ব্যাপারে তো না ঢোকাই ভালো। আর ওই ছাত্রীটিকে আমি আসতে বলেছি বিয়েতে, তাই ওর আশা নিয়ে। বাবার ছাত্রী? বাবার কোনো ছাত্রীকে তো আমি চিনিই না, তার আশা না আশায় আমার কি? মা, আমি আমার ছাত্রীকে নিয়ে কথা বলছিলাম, সুজাতা। ও তাই বল, সুজাতার আবার কি হলো? ওকে দেখেছিস আজ? হ্যাঁ, ওই জন্যই ও আসার আগে আমি তোমাকে কথাটা বলতে চাই। কি বলতে চাস রে? এতক্ষণ ধরে ইনিয়ে বিনিয়ে কি কথা বলছিস? সোজাসুজি বল না কি বলতে চাস। ওকে, আমি সোজাসুজি বলছি, আমি লন্ডন যাওয়ার আগে বিয়ে করতে চাই মা, সুজাতাকে। বিয়ে করে আমি ওকে লন্ডন নিয়ে যাব। বিয়ে? এত তাড়াতাড়ি? মা মা প্লিজ, তুমি অমত করো না। আমি জানি সুজাতাকে দেখে হয়তো তোমার পছন্দ হবে না, ও ঠিক ঘরোয়া বা সংসারী টাইপের মেয়ে নয়। শি স্মার্ট, আউটগোয়িং, আধুনিক মেয়ে, বড় বউ টাইপ না, তোমার পছন্দের ঠিক উল্টো। বাট সেই জন্যই তুমি কিন্তু ওকে বাতিল করো না মা, প্লিজ। শি ইজ মাই চয়েস, আমার মুখ চেয়ে ওকে রিজেক্ট করো না মা, প্লিজ। আমার রিজেক্ট করা না করায় কি আসে যায় টিপু? কিন্তু তবুও যদি তুই আমার মত জানতে চাস তাহলে আমি বলবো, ওকে আমি না দেখেই রিজেক্ট করে দিয়েছি। তোমার একটা গোপন জীবন আছে, আমার থাকতে নেই। গোপন জীবন? কিসের গোপন জীবন সই? কেমন লাগছে? পুরো পেতনি না? এবার দেখো এই পেতনি কি করে।